আমরা সবাই জানি ডার্ক ওয়েব আমাদের জন্য কতটা বিপজ্জনক, কিন্তু আমাদের ধারণা নেই এর মাধ্যমে মানুষ কি করতে পারে এবং এটি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এরকমই একটা কনসেপ্টের উপর তৈরি হয়েছে আজকের এই মুভিটা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে কিডন্যাপ করতো ডার্ক ওয়েবের অন্তর্ভুক্ত কিছু সাইকোলগ, এবং তারপর তাদেরকে নৃশংসভাবে হত্যা করার পর ভিডিও করে ডার্ক ওয়েবে ছেড়ে দিত। এক পর্যায়ে পুলিশ এই কেস সলভ করতে না পারলে সাহায্য নেওয়া হয় অপরাধীদের, যারা ডার্ক ওয়েবের মাধ্যমেই আগে মানুষদেরকে খুন করত। হান্টিং কটেজ আজ এক্সপ্লেইন করতে যাচ্ছে এরকমই একটা ইউনিক হরর থ্রিলার মুভি, দ্য ডার্ক গেম 2025। মুভির শুরুতেই দেখানো হয় একটা লোক একটা মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর এগুলো সব দেখানো হচ্ছিল ডার্ক ওয়েবে, কারণ ওই মহিলার সাথে একটা গেম খেলা হয় এবং ওই মহিলা হেরে যায়, যার ফলে ওই প্রেজেন্টর মানে এখানকার প্রধান এখন ওই মহিলাকে মেরে ফেলবে। যেহেতু এই লোকের মুভিতে কোনো নির্দিষ্ট নাম নেই, তাই আমরা তাকে প্রেজেন্টার বলেই সম্বোধন করব। কিন্তু প্রেজেন্টার নিজের ইচ্ছাতে নয়, বরং ওই ডার্ক ওয়েবে ভিডিও দিয়ে বলে যে আমাকে সবচেয়ে বেশি টাকা দেবে তার ইচ্ছাতেই এর মৃত্যু হবে, এবং এটি হবে একদম প্রকাশ্যে মানে লাইভ, এবং সামনের টেবিলে রাখা হয় বেশ কয়েক ধরনের অস্ত্র। তো দেখা যায় প্রেজেন্টারের কথা মতোই ডার্ক ওয়েবে একজন বান্দা $500 সেন্ড করে এবং সে ওই মহিলাকে সেখানে থাকা গাছ কাটা মেশিন দিয়ে কেটে ফেলতে বলে, এবং তার কথা মতো প্রেজেন্টার তাই করে। সে ওই মহিলাকে গাছ কাটা মেশিন দিয়ে 2 টুকরো করে দেয়। ততক্ষণে পুলিশ এই খবর পেয়ে যায় এবং তাদের সবাইকে ধরার জন্য ওই লোকেশনে চলে আসে, কিন্তু পুলিশ এখানে এসে 2 জন ব্যতীত কাউকেই পায় না, আর এরা ছিল সাধারণ চামচা, কারণ এই গেমের মূল হোতারা পালিয়েছিল। পুলিশ সেখানে অনেক খোঁজাখুঁজি করলে কিছু কন্টেনার পায় যার মধ্যে তারা বাচ্চাদেরকে আটকে রেখেছিল। তারা তাদেরকে উদ্ধার করে এবং সেখান থেকে চলে আসে। এরপর আমাদেরকে দেখানো হয় এই সকল ঘটনা ঘটার কিছুক্ষণ আগের সময়কে। বেন নামের এক পুলিশ অফিসার বাড়িতে আসা মাত্রই খবর পায় ডার্ক ওয়েবে আবারও এক নতুন খেলা শুরু হয়েছে, আর এই খবর শোনা মাত্রই সে দ্রুত আবারও পুলিশ স্টেশনে ফিরে আসলে দেখতে পায় বাকি অফিসাররা ডার্ক ওয়েবে এই খেলায় দেখছিল, আর এই খেলাটা খেলছিল ওই প্রেজেন্টার, যাকে পুলিশ এখনো ধরতে পারেনি। গেমের মধ্যে 2 জন মানুষকে সে কিডন্যাপ করে এনেছিল এবং তাদেরকে জোর করে গেম খেলানো হচ্ছিল। তারা যখন এই গেম খেলতে রাজি হচ্ছিল না, তখন তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো, আর এভাবে তাদেরকে খেলানো হয়। খেলার এক পর্যায়ে মেয়েটা হেরে যায়, আর এখন তাকে মেরে ফেলা হবে। এই দৃশ্যটাই দেখানো হয় মুভির শুরুতে। তাকে যখন গাছ কাটা মেশিন দিয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন বেন তার লোকেশন ট্র্যাক করতে বলে, কিন্তু এক অফিসার জানায় লোকেশন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না, কারণ তারা এমন এক ট্র্যাকার ইউজ করে যার মাধ্যমে তাদের লোকেশন এক এক সময়ে এক এক জায়গায় দেখাচ্ছে, যার ফলে পুলিশ তাকে কোনো মতেই ট্র্যাক করতে পারছে না, আর এই সময়টাতে সে অনেক নিরীহ মানুষদেরকে বলি বানাচ্ছে। এরপর এখান থেকে সিন কাট হয় এবং আমাদেরকে দেখানো হয় কাটিয়া নামের এক মহিলাকে। আজ তার অফিসে প্রথম দিন, আর সে তার অফিসের প্রথম দিনের কাজগুলো একদম ঠিকভাবে পালন করে, আর এই জন্য তার সহকর্মী সোফিয়া তাকে অভিনন্দন জানায়। আর তোমাকে হান্টিং কটেজ পরিবারের সদস্য হওয়ার জন্য অভিনন্দন, কিন্তু তুমি যদি এখনো পর্যন্ত হান্টিং কটেজ পরিবারের সদস্য না হয়ে থাকো, তাহলে ইমিডিয়েটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী এ ধরনের ভিডিওগুলো তুমি পাও এবং আমার সাথে কানেক্টেড হতে পারো। যাই হোক, গল্পে ফেরা যাক। অন্যদিকে দেখানো হয় প্রেজেন্টারকে। সে অনেকগুলো মহিলার ওপর নজর রাখছিল, যার মধ্যে কাটিয়া একজন। দেখে মনে হচ্ছিল এই 4 জন মহিলাই এর পরবর্তী শিকার। এদিকে বেন এখনো প্রেজেন্টারের পুরনো ভিডিওগুলো দেখছিল এবং ওই ভিডিওতে থাকা বিভিন্ন মানুষকে চিহ্নিত করে, আর তাদের পরিচয় বের করার চেষ্টা করলে বেন জানতে পারে ওই সকল মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপ করা হয়েছিল। দৃশ্য আবারও কাটিয়ার কাছে আসে। তার অফিস ছুটি হয়ে গেছে, সে বেরোতেই যাবে এরকম সময় সোফিয়া তার কাছে আসে এবং তাকে আটকে দেয়, কারণ আজ যেহেতু কাটিয়ার প্রথম দিন, তাই সোফিয়া তার সাথে কিছু সময় কাটাতে চায়। কাটিয়া এতে খুব একটা ইন্টারেস্ট দেখায় না এবং রাজি হয় না। সে বলে, বাড়িতে আমার ছেলে এবং বৃদ্ধ মা আমার জন্য অপেক্ষা করছে, দেরিতে পৌঁছালে তারা টেনশন করবে। একথা শুনে সোফিয়া তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কাটিয়ার এই বিষয়টা খারাপ লাগায় সে সোফিয়াকে একটা জুস খাওয়ার জন্য বলে। এরপর জুস খাওয়া হয়ে গেলে কাটিয়া পায়ে হেঁটে তার বাড়ির দিকে রওনা হয়। এরই মাঝে দেখানো হয় ওই প্রেজেন্টারকে। সে লুকিয়ে কাটিয়ার ওপর নজর রাখছিল এবং একটা নির্জন নিস্তব্ধ জায়গায় যাওয়া মাত্রই ওই প্রেজেন্টারের কিছু লোক কাটিয়ার ওপর আক্রমণ করে এবং তাকে বেহুশ করে দেয়। এরপর কাটিয়াকে নিয়ে যাওয়া হয় প্রেজেন্টারের ওই সিক্রেট জায়গায়, যেখানে পুলিশ আজ অবধি পৌঁছাতে পারেনি। কাটিয়ার জ্ঞান ফিরে আসা মাত্রই সে নিজেকে ওরকম একটা জায়গায় দেখে চিৎকার করে উঠবে। ঠিক এমন সময় তার পাশেই বেডে থাকা একটা লোক, যে চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে, সে বলে, সাবধান, চিৎকার করো না।
যদি কেউ এখানে চিৎকার করে তাহলে তাকে ইলেকট্রিক গান দিয়ে শক দেওয়া হয়। কাটিয়া এসব দেখে এবং শুনে অনেক ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, কারণ তার বাড়িতে তার ছোট্ট একটা ছেলে এবং বৃদ্ধ মা রয়েছে। কাটিয়া তার পাশে বেডে শুয়ে থাকা ওই লোকটাকে বলে, এরা কে আর কেন আমাকে এখানে ধরে এনেছে? উত্তরে লোকটা বলে, আমিও খুব বেশি এদের সম্পর্কে জানি না। তোমাকে যেভাবে ধরে আনা হয়েছে ঠিক সেভাবে আমাকেও কিছুক্ষণ আগে কিডন্যাপ করা হয়েছে। আর যখন আমি এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করি তখন তারা আমাকে ইলেকট্রিক গান দিয়ে শক দেয়। দেখা যায় তাদেরকে কিডন্যাপ করার মুহূর্তগুলো তারা ভিডিওতে ধারণ করে রেখেছে এবং এই ভিডিওগুলো ডার্ক ওয়েবে পাবলিশ করে দেয়। আর এগুলো দেখে পুলিশ অফিসাররা, যার মধ্যে একজন বেন। এগুলো দেখে বেনের মাথায় রক্ত গরম হয়ে যায় এবং সে সবাইকে হুকুম দেয় যে লোকগুলোকে কিডন্যাপ করা হয়েছে তাদের খোঁজ করতে এবং তারা কোথায় কোথায় কাজ করতো এগুলো খুঁজে বের করতে। বেন এই কেসে এমনভাবে ফেসে যায় মনে হচ্ছিল এটা তার নিজের ব্যাপার। আর ওই প্রেজেন্টারে এমন সূক্ষ্মভাবে কাজগুলো করছিল যার মাধ্যমে কোনো সূত্র বা প্রমাণ তারা পাচ্ছিল না। এরপর বেন সিদ্ধান্ত নেয় যে সে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করবে, আর সেটা হচ্ছে এই ডার্ক ওয়েবের সাথে যেগুলো মানুষ জড়িত ছিল যারা ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছে তাদেরকে দিয়েই খেলাটা শেষ করা হবে। এরপর বেন দেখা করে এমন একটা কয়েদির সাথে যে ডার্ক ওয়েবের একজন এজেন্ট ছিল এবং ডার্ক ওয়েবেরই একজনকে খুন করেছিল। সে খুব ভালো করেই জানতো ডার্ক ওয়েব অর্থাৎ এ ধরনের মানুষকে কিভাবে ধরতে হয়, আর এখন বেন চায় ওই কয়েদি তাকে সাহায্য করুক। এরপর বেন ডার্ক ওয়েবে কিডন্যাপ হওয়া সকল মানুষের ছবি দেখায় এবং খেলার ধরন সম্পর্কে বলে। এগুলো শুনে ওই কয়েদি এমন কিছু বলে ওঠে যা শোনার পর বেনের সবকিছু বৃথা মনে হয়। কয়েদি বলে, তুমি যার কথা বলছো তাকে ধরা অসম্ভব। সে এই ডার্ক ওয়েবের সবচেয়ে শক্তিশালী একজন মানব, আর যেহেতু সে ভালো করে জানে পুলিশ তার পেছনে পড়ে আছে তাই সে সব সময় তার নিজের কাছে ব্যাকআপ রাখে, আর এজন্য পুলিশ তাকে কখনোই ধরতে পারে না। বেন যখন তার অফিসে ফিরে আসে তখন সে জানতে পারে ওই প্রেজেন্টার আরও দুজন মানুষকে কিডন্যাপ করেছে, আর এভাবে এখনও অবধি নিরীহ মানুষদেরকে বলি করে তার গেম কন্টিনিউ করছে, কিন্তু পুলিশ এখনও কিছুই করতে পারল না। এরপর দেখানো হয় প্রেজেন্টারকে, সে আরও একটা নতুন গেম শুরু করেছে, আর এইবারের গেমেও অনেকগুলো মানুষকে সে নিয়ে এসেছে। প্রেজেন্টার তাদের সামনে অনেকগুলো বন্দুক রাখে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলে, আজকের এই গেমটা অনেক মজাদার হতে চলেছে। টেবিলের উপর রাখা ওই বন্দুকগুলোর মধ্যে শুধুমাত্র একটা বন্দুকেই গুলি রয়েছে, যার ভাগ্য খারাপ সে মারা যাবে। গেম শুরু হয়ে যায়। তাদেরকে বলা হয় বন্দুকটা তাদের মাথায় রেখে ট্রিগার দাবাতে হবে। এরপর একে একে সবাই গুলি চালায়, কারো কিছু হয় না। এক পর্যায়ে কাটিয়াও গুলি চালায়, তারও কিছুই হয় না। কিন্তু তার পাশে থাকা একটা লোক যখন গুলি চালায় তখন গুলিটা তার মাথার খুলি ছিদ্র করে বেরিয়ে যায় এবং সেখানেই সে মারা যায়। এরই মাঝে একজনের বন্দুক থেকে একটা অদ্ভুত ধরনের পতাকা বের হয়, আর তাকে জানানো হয়, তুমি হলে একজন ভাগ্যবান, কারণ দর্শকরা যেভাবে চাইবে সেভাবেই তোমার মৃত্যু হবে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে একজন মেয়ে ডার্ক ওয়েবের প্রেজেন্টারকে $500 পাঠায় এবং কমেন্ট করে তাকে ময়লা পরিষ্কার করা ব্লিচ কেমিক্যাল খাইয়ে দিতে হবে। আর যেহেতু সে প্রেজেন্টারকে সবচেয়ে বেশি ডলার দিয়েছে তাই প্রেজেন্টার তার কথা মতো ওই লোকটাকে ব্লিচ খাইয়ে দেয়, আর ওখানেই ওই লোকটা ছটফট করতে করতে তার মধ্যে সকল অঙ্গ প্রত্যঙ্গ বিস্ফোরণ হয় এবং মারা যায়। পরদিন নিউজ পেপারে দেখানো হয় কিভাবে ওই গেমের মাধ্যমে মানুষদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আর যেহেতু পুলিশ এই কেসটা সলভ করতে পারছে না তাই এই কেসটা FBI এর কাছে অর্পণ করা হচ্ছে। FBI হলো আমেরিকান একটা গোয়েন্দা সংস্থা যারা খুবই সাংঘাতিক এবং ভয়ঙ্কর। আর এই সকলে ইনফরমেশন প্রেজেন্টারও পেয়ে যায়, কারণ সে তাদেরকে লাইভ দেখতে পাচ্ছিল। অন্যদিকে দেখানো হয় কাটিয়া এবং ওই রুমে থাকা আরও একজন সেখান থেকে পালানোর পরিকল্পনা করছে, কারণ তারা যদি এখানে থাকে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তারা সিদ্ধান্ত নেয় প্রেজেন্টারের কোনো লোক যদি তাদেরকে নিতে আসে তাহলে এইবার তারা তাদেরকে আহত করবে এবং তাদের অস্ত্র কেড়ে নেবে আর তারপর এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের এই বিশেষ পরিকল্পনার কথা প্রেজেন্টার শুনতে পাচ্ছিল। এগুলো শোনার পর প্রেজেন্টার কাটিয়াকে তার বিশেষ একটা রুমে ডাকে এবং তাকে বলে, তুমি জানো না এখানে কথা বলা নিষেধ? তুমি কথা বলে এখানকার নিয়ম ভেঙেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু এই শাস্তি তোমাকে দেব না, তোমার সাথে থাকা রুমমেটকে দেওয়া হবে, যাতে তুমি নিয়ম ভঙ্গ করার আগে 10 বার ভাবো। এরপর প্রেজেন্টার ডার্ক ওয়েবে ওই মেয়েটার শাস্তি দেখায় একদম লাইভে। সবার সামনে ওই মেয়েকে ধরে তার পায়ে জোরে জোরে আঘাত করা হয় এবং ওই মেয়ে যন্ত্রণা এবং কষ্টে চিৎকার করতে থাকে। আর এগুলো দেখে ডার্ক ওয়েবের দর্শকরা খুবই খুশি হচ্ছিল। আমেরিকান গোয়েন্দা সংস্থা FBIও এখনও তাদের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়নি। বেন এগুলো সহ্য করতে না পেরে আবার ওই কয়েদির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আসলে প্রেজেন্টার এগুলো করে কি পায়। উত্তরে কয়েদি তাকে বলে ও কিছু চায় না, সে শুধুমাত্র মানুষদেরকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে
এবং সে মনে করে এগুলো করে সে বিখ্যাত একজন মানুষে পরিণত হবে এবং সে মানুষকে তার মতো বানাতে চায় যারা অন্যদের উপর অত্যাচার করে আনন্দ পাবে। ব্যাস এতটুকুই। এদিকে দেখানো হয় FBI এজেন্টরা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছে। তারা সেখানে তাদের নিজেদের ব্যর্থতা স্বীকার করে জানায় এখনো পর্যন্ত তারা এই প্রেজেন্টারের লোকেশন ট্র্যাক করতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই করে ফেলবে এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল ওই প্রেজেন্টার, কারণ সে তাদেরকে লাইভ দেখতে পাচ্ছিল। এদিকে বেন যখন বাড়িতে, তখন সে জানতে পারে তাদের বাড়িতে একটা ছোট্ট মেহমান আসতে চলেছে, তাদের একটা মেয়ে সন্তান হতে চলেছে। কিন্তু এই খবর শুনেও বেনের মনে খুব একটা খুশি জন্মায় না, কারণ সে এই কেসটাই গভীরভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে। বেনের এরকম উদাসীনতা দেখে তার স্ত্রীর মনে হয় হয়তোবা বেন তার কন্যা সন্তানের আবির্ভাবে খুব একটা খুশি নয়। আবারও দেখানো হয় ওই প্রেজেন্টারকে। এবার সে লাইভে এসে 4 জন ব্যক্তির ছবি দেখায় এবং বলে আগামী দিনে এই 4 জন মানুষকে কিডন্যাপ করা হবে। আর এগুলো দেখছিল পুলিশ এবং FBI এজেন্টরা, মানে তাদেরকে এখন সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল এবং সাথে তাকে ধরার একটা সুযোগও। FBI এজেন্টরা ইমিডিয়েটলি ওই 4 জন ব্যক্তির ছবির মাধ্যমে তাদের খুঁজে বের করার চেষ্টা করে যাদের আগামীকাল কিডন্যাপ করা হবে। এদিকে বেন যখন অফিসের বাইরে এসে পৌঁছায়, তখন তাকে চারিদিক থেকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর এই সব কিছু লাইভ দেখছিল ওই প্রেজেন্টার। সে অনেক গভীরভাবে ভাবতে থাকে একজন সাধারণ পুলিশ অফিসার কেন এই কেসটায় এতটা ইনভলভ। এরপর প্রেজেন্টার অনেক ইনফরমেশন ঘাটাঘাটির পর জানতে পারে বেনের মা এবং তার বোনকে কেউ নৃশংসভাবে খুন করেছিল, কিন্তু বেন তাদেরকে বাঁচাতে পারেনি। আর এই বিষয়টার আফসোসই বেনকে শেষ করে দিচ্ছিল। এই জন্য বেন সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে এই গেমের হোস্টকে, মানে প্রেজেন্টারকে খুঁজে বের করবে এবং নিরীহ মানুষদেরকে এই নৃশংস খুনের হাত থেকে রক্ষা করবে। পরিশেষে দেখানো হয় প্রেজেন্টার এই 4 জন মানুষকে কিডন্যাপ করে ফেলেছে যাদের ছবি সে কাল প্রকাশ করেছিল। এর মধ্যে ছিল একজন বাচ্চা মেয়ে যে ডার্ক ওয়েবে এই গেমটা দেখত। সে মনে করে যেহেতু সে এই গেমের অনেক বড় একজন ভক্ত, তাই তারা তাকে কিছু করবে না। কিন্তু প্রেজেন্টার জানায় যেহেতু সে এখানে চলে এসেছে, তাই এখন আর সে এই গেমের ফ্যান নয়, বরং একজন ভিকটিম বা অংশ। এখানে বাকি সবার সাথে যা কিছু ঘটবে বা ঘটেছে তার সবকিছুই ওই ছোট্ট বাচ্চার সাথেও ঘটবে। এরপর তারা শুরু করে আরও একটা নতুন খেলা। খেলার নিয়ম হলো একজন আরেকজনকে বল মারবে এবং তার থেকে তাকে বাঁচতে হবে। আর যদি কেউ বাঁচতে না পারে তাহলে তাকে সেখানেই মেরে ফেলা হবে। গেম শুরু হলে অনেকেই এই গেমে হেরে যায় এবং এক পর্যায়ে ছোট্ট বাচ্চা মেয়েটি এবং এক বৃদ্ধ মানুষ সামনাসামনি হয়। কিন্তু এই বৃদ্ধ মানুষটিও ছোট্ট বাচ্চাকে বল না মেরে অন্যদিকে বলটা ছুঁড়ে মারে তাকে বাঁচানোর জন্য এবং প্রেজেন্টারকে বলে আমি হার মেনে নিয়েছি, আমি ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে মারতে পারবো না। কিন্তু প্রেজেন্টার তাকে বলে এই গেমটা তোমার মর্জিতে নয়, বরং আমার মর্জিতে খেলা হবে। এরই মধ্যে ওই বৃদ্ধ মানুষটা তার পায়ের কাছে একটা ধারালো তারের টুকরা পড়ে থাকতে দেখে, আর এরপর সে সবার থেকে লুকিয়ে নিজের কাছে নিয়ে নেয় ওই ধারালো তারের টুকরো। এরপর দেখানো হয় কিছুদিন পরের ঘটনা। এখনো পর্যন্ত এই গেমের একজনও জিততে পারেনি, তাই কাউকেই খুন করা হয়নি। আর যেহেতু অনেকদিন পরে এই গেমটা আবারও ডার্ক ওয়েবে ফিরে এসেছে, তাই সকল দর্শকের পাশাপাশি পুলিশ এবং FBI এজেন্টরাও এই গেমটা লাইভ দেখছিল। আর এখন বেনের সম্পর্কে প্রেজেন্টার যেহেতু জানতো, তাই সে বারবার বেনের নাম তার মুখে উচ্চারণ করছিল। প্রেজেন্টার এটা ভালো করে জানতো যে পুলিশ এবং FBI এজেন্টরাও এই গেমটা ডার্ক ওয়েবে দেখতো। আর এই জন্য সে তাদের উদ্দেশ্যে বলে গতদিন ওই বৃদ্ধ লোকটা ছোট্ট ওই বাচ্চাকে বাঁচানোর জন্য গেমের নিয়ম ভঙ্গ করেছিল, আর এই জন্য আমি তাদের দুজনকেই এখন শাস্তি দেব। কিন্তু বেন চাইলে যে কোনো একজনকে বাঁচাতে পারে। বেন একটা কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। বেনির পাশে থাকা বাকি সবাই তাকে এই সিদ্ধান্ত নিতে নিষেধ করছিল, কিন্তু প্রেজেন্টার তাদের জানায় যদি বেন কোনো চুজ না করে তাহলে দুজনকেই সবার সামনে প্রকাশ্যে মেরে ফেলা হবে। বেন এরপর কোনো কিছু না ভেবেই দ্রুত বাটন 2-তে চাপ দেয়। এর মানে সে ওই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে চাইছে, কিন্তু বেনির বাটন চাপার সাথে সাথেই ওই ছোট্ট বাচ্চাকেই গুলি করে মেরে ফেলা হয়। মানে প্রেজেন্টারের চাল ছিল উল্টো। এই খেলাটা চলতে থাকে। এরই মাঝে FBI এজেন্টরা প্রেজেন্টারের ওই সিক্রেট জায়গাতে গিয়ে পৌঁছায়, কিন্তু তারা সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। এর মানে তারা আবারও লোকেশন ভুল করেছে। আর এগুলো দেখে প্রেজেন্টার হাসতে থাকে। সে বলে তোমাদের সাথে গেম খেলে আমি অনেক মজা পাচ্ছি। আর এই কথা বলেই প্রেজেন্টার গেমটা শেষ করে দেয়। গেমটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে দেখানো হয় ওই বৃদ্ধ লোকটাকে, যে এখন ওই বাচ্চা মেয়েটা মারা যাওয়ার সম্পূর্ণ দায়ভার নিজের উপর নিয়ে নিয়েছে এবং এর জন্য সে নিজেকেই দোষী ভাবতে থাকে। এক পর্যায়ে সে তার কাছে লুকিয়ে রাখা ওই ধারালো তার দিয়ে নিজের নার্ভস কেটে ফেলে এবং আত্মহত্যা করে। আর এই বৃদ্ধ মানুষের আত্মহত্যা করা নিথর দেহ সেখানে থাকা বাকি সবাই দেখে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে দেখানো হয় বেনকে। সে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা মারা যাওয়ার পর কেমন যেন ট্রমার মধ্যে চলে গেছে।
কিছুতেই সে নিজেকে বোঝাতে পারছিল না এবং সে নিজেকে ওই ছোট্ট বাচ্চাটার মৃত্যুর দায়ী ভাবতে থাকে। আর এখন সে যে কোনো মূল্যে এই দায় থেকে মুক্ত হতে চায়। এরপর বেন যখন অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে যায় তখন সে তার বাড়ির বাইরে একটা পার্সেল দেখতে পায় যেটা কেউ তার উদ্দেশ্যে রেখে গিয়েছে। বেনের সন্দেহ হয় হয়তোবা এই কাজ প্রেজেন্টরের, কারণ প্রেজেন্টর এখন বেনকে খুব ভালো করে চিনত আর এই জন্য বেন তার স্ত্রীকেও এর থেকে দূরে থাকতে বলে। এখান থেকে সিন কাট হয় এবং দেখানো হয় প্রেজেন্টরকে যে নিজে কাটিয়ার সাথে দেখা করতে তার কাছে এসেছে। সে কাটিয়াকে বলে, আজই তো তোমার শেষ দিন, তুমি চাইলে তোমার ছোট লাইনের সাথে কথা বলতে পারো। একথা শুনে কাটিয়া অবাক হয়ে যায়, কারণ সে এই নামে শুধুমাত্র তার ছেলেকে ডাকতো। কিন্তু প্রেজেন্টর এসব কথা জানলো কিভাবে? কাটিয়ার মনে পড়ে সে শেষবার তার সহকর্মী সোফিয়ার সামনে এই নামটা বলেছিল। তো যাই হোক, পরের দিন প্রেজেন্টর আবারও গেমটা শুরু করলে প্রেজেন্টর কাটিয়াকে জিজ্ঞাসা করে, এখন তোমার সবচাইতে কাকে বেশি মনে পড়ছে? উত্তরে কাটিয়া বলে, আমার ছেলে এবং আমার সহকর্মীকে। আর যেহেতু এই গেমটা বেন সহ বাকি পুলিশ কর্মকর্তারা দেখছিল, বেনের হঠাৎ মনে পড়ে কাটিয়া তার সহকর্মীর কথা কেন বলল। সে তো শুধুমাত্র একদিন অফিসে গিয়েছিল, এর মানে অবশ্যই এর মাঝে কোনো না কোনো রহস্য রয়েছে। বেন ইমিডিয়েটলি কাটিয়ার অফিসে যায় এবং তার সহকর্মী সোফিয়ার সাথে দেখা করে। যদিও সোফিয়া প্রথমে কিছু বলতে না চাইলেও সে পরবর্তীতে কাগজে কিছু লিখে তাকে দেখায়। এর মাধ্যমে সে তাকে জানায় তার ছেলেকেও প্রেজেন্টার কিডন্যাপ করেছে এবং ক্যামেরার মাধ্যমে আমাদেরকে দেখছে। সে কাটিয়ার সাথে যা কিছু করেছে তা সে নিজের মর্জিতে নয়, বরং প্রেজেন্টার জোর করে তাকে দিয়ে করিয়েছে। এরপর বেন তাকে সেই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে যেখান থেকে তার ছেলেকে সে উদ্ধার করেছিল। এই ব্যাপারে সোফিয়া বেনকে ওই জায়গা ম্যাপ আকারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং বেন বুঝে যায় যে ওই জায়গাটা কোথায় এবং হয়তোবা সেখানেই সে তার অনুষ্ঠানের মাধ্যমে গেমটা কন্টিনিউ করে। বেন কাউকে কোনো কিছু না জানিয়ে সে জায়গার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রেজেন্টারকে ধরার জন্য ব্যাকআপ পুলিশকেও ডেকে নেয়। এদিকে গেম শুরু হয়ে গেলে সবার হাতে একটা করে বন্দুক তুলে দেওয়া হয়। গেমের নির্দেশ মতে তারা সবাইকে মেরে যে জীবিত থাকবে সেই জয়ী হবে। কিন্তু তাদের ছিল একটা পূর্ব পরিকল্পনা। তারা সেখানে থাকা সব গার্ডকে একে একে গুলি করে মেরে ফেলতে থাকে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর গার্ডরাও তাদের উপর উল্টো গুলি চালায় এবং অনেকেই সেখানে নিহত হয়। বাকিরা গার্ডকে ধরে ফেলে এবং কাটিয়াকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও এবং বাইরে গিয়ে পুলিশকে এখানকার লোকেশন জানিয়ে দাও। কাটিয়া সেখান থেকে বের হতেই যাবে, এরই মধ্যে বেন সেখানে এসে পৌঁছায়। বেন কাটিয়াকে জানায়, ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই আমার টিম এখানে এসে পৌঁছাবে, আমি তাদেরকে ইনফর্ম করে দিয়েছি। এরপর বেন হাতে বন্দুক নিয়ে সামনে এগোলে দেখতে পায় একটা রুমের মধ্যে প্রেজেন্টর বসে আছে। প্রেজেন্টর তাকে বলে, যদি সাহস থাকে তাহলে আমার ওপর গুলি চালাও। বেন কোনো কিছু না ভেবেই তার ওপর গুলি চালাতে শুরু করে এবং তার কাছে গিয়ে মাস্ক খুলে দেখতে পায় এটা প্রেজেন্টর নয়, বরং একটা নিরীহ মেয়েকে বসিয়ে রাখা হয়েছিল। আর প্রেজেন্টর তার আসার আগেই এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এই সকল ঘটনা ডার্ক ওয়েবে লাইভ দেখানো হচ্ছিল, যেগুলো দেখে দর্শকরা অনেক হাসাহাসি করতে থাকে। এরপর পুলিশ এখানে আসলে তারা কাটিয়াকে এখান থেকে উদ্ধার করে, কিন্তু অন্য কাউকেই এখানে পাওয়া যায়নি। দেখা যায় একটা গাড়িতে প্রেজেন্টরের ওয়াইফ প্রেজেন্টরের জন্য অপেক্ষা করছে এবং প্রেজেন্টর গাড়িতে বসলে তার ওয়াইফ তাকে রেস্কিউ করে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আর তার ওয়াইফ অন্য কেউ নয়, বরং সোফিয়া ছিল। আর সোফিয়াই বেনকে ফাঁসানোর জন্য এই সকল পরিকল্পনা করেছিল। এরপর প্রেজেন্টর আবারও ডার্ক ওয়েবে লাইভ আসে এবং তাদের সবাইকে জানায় সে খুব দ্রুতই এই খেলার সিজন 2 নিয়ে ফিরে আসছে। একথা শুনে তার দর্শকরা অনেক খুশি হয় এবং পুলিশের সামনে এসে যায় আরও একটা কঠিন চ্যালেঞ্জ। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ সাইকো থ্রিলার মুভি। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা কমেন্ট করে জানিয়ে দিও। শীঘ্রই ফিরে আসছি আরও একটা অসাধারণ এবং ইউনিক মুভির গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।